আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ইউটিউবার লাকি। তোমরা তো সবাই ভালো করেই জানো আমি যে লাকি, তবুও বারবার করে বলি যেন আমাকে কখনো না ভুলো, সবসময় যেন মনে থাকে আমার নামটি তোমাদের। তো এটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রাস্তা। তো দেখতেই পাচ্ছ যে হাসপাতাল ঘিরে এখানে অনেক কিছু গড়ে উঠেছে। এখানে অনেক ফলের দোকান, অনেক খাবারের দোকান, অনেক কিছু আসলে যা যা লাগে সব কিছুরই এখানে সাময়িক দোকান এটা গড়ে উঠেছে এই হাসপাতালকে ঘিরে। আর এখানে ফুটপাতে রাস্তায় কিছু হোটেল গড়ে উঠেছে যেটার খাবার একদমই স্বাস্থ্যসম্মত না, কিন্তু এই খাবারগুলো কিন্তু অনেক মানুষের জীবন বাঁচায়। কারণ এখানে এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনেক রোগী আসে অনেক দূর দূরান্ত থেকে, যাদের নাকি কোনো আত্মীয় স্বজন ঢাকায় নেই। আর অনেকের আত্মীয় স্বজন থাকলেও তেমন একটা করে না, কারণ লং টাইম ট্রিটমেন্টের জন্য অনেকেই ঢাকা মেডিকেলে আসে। তো এই রাস্তার ফুটপাতের হোটেলগুলোই তাদের একমাত্র ভরসা। এই হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেইন গেট। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব রাতের ঢাকার কিছু দৃশ্য আর নিউ মার্কেট দেখাবো, যেটা নাকি ঢাকার খুবই জনপ্রিয় আর রিজনেবল প্রাইসের একটি মার্কেট। সেটা হচ্ছে নিউ মার্কেট, সেটা কম বেশি তোমরা সবাই জানো। আর এটা হচ্ছে জরুরি বিভাগ ঢাকা মেডিকেলের, আর পাশেই হচ্ছে শহীদ মিনার। তো শহীদ মিনারের এই অবস্থা, যে অবস্থা দেখতে পাচ্ছ, 11 মাস এমনই থাকে। তবে আলহামদুলিল্লাহ ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু শুরু হয়, এটা খুব সুন্দর থাকে শুধু ফেব্রুয়ারি মাসটা, কারণ ফেব্রুয়ারি হচ্ছে আমাদের ভাষার মাস। আর 21শে ফেব্রুয়ারিতে সবাই আসে এখানে ফুল নিয়ে, তখন সবার ভালোবাসাটা একটু বেড়ে যায় এই শহীদ মিনারের প্রতি। তো ওই সময় একদম ক্লিন থাকে, কাউকে ভিতরে ঢুকতে দেয় না, নইলে সবাই এই সময়টায় জুতা নিয়েই ঢুকতে পারে। তো যাই হোক, এখন আমরা যে রাস্তাটা যাচ্ছি এটা কিন্তু অনেকেরই পরিচিত রাস্তা, কারণ এটা হচ্ছে টিএসসি, ঢাকা ভার্সিটির। তো এই যে দেখতে পাচ্ছ যে এখানে গাড়ি, ভাঙা গাড়ি, আর এই যে সিটগুলা, এগুলো কিন্তু ভাঙা গাড়ির সিট না, ঠিক এটা হচ্ছে জাস্ট প্রতীকী। যখন নাকি মিশু মুনির রোড অ্যাক্সিডেন্ট করে, অনেকেই তোমরা জানো মিশু মুনির খুব ভালো একজন লেখক ছিলেন, উনি অনেক ভালো ভালো মুভি লিখেছেন, রচনা করে গিয়েছেন। তো উনি যখন রোড অ্যাক্সিডেন্টে মারা যান, তখন আসলে ওনার উদ্দেশ্য করেই এই ঢাকা ভার্সিটির টিএসসি এলাকাতে এই প্রতীকী গাড়ি, ভাঙাড়িটা সাজিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ এটা টিএসসির ওই সাইডে ক্যান্টিন, আর টিএসসির এখানে অনেকেই অনেক বিভিন্ন ভার্সিটির ছেলেমেয়েরা, ঢাকা ভার্সিটির ছেলেমেয়েরা অনেকেই এসে অনেক আড্ডা টাড্ডা মারে। তবে আমি ঢাকায় পড়াশোনা করলেও এখানে আমার কখনোই এসে তেমন একটা কখনোই বসা হয় নাই বা বসে আড্ডা মারা হয়নি। আর এটা হচ্ছে মেয়েদের হোস্টেল হল, রোকেয়া হল। দেখো আসলে রাত, এটা হচ্ছে ইফতারের পর, তাই অনেকটাই নীরব। আর টিএসসি এলাকাটা কিন্তু এখন আগের মতো যেখানেই তাকাই সেখানেই জোড়া 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 এমন এখন দেখা যায় না। এটার পরিবেশটা অনেক সুন্দর হয়েছে, কারণ এই ক্ষেত্রে প্রশাসন একটু কঠোর হয়েছে। এখন যেখানে সেখানে কাপল বসে থাকে না, এর জন্য আসলে এই জায়গা দিয়ে এখন রিক্সা দিয়ে ঘুরতে ভালোই লাগে। তবে আমি বিয়ের আগে প্রায় রিক্সা দিয়ে আসলে এই জায়গা ঘুরতাম, কারণ ওই যে বলেছি রিক্সা ভ্রমণটা আমার খুবই পছন্দ, খুবই ভালো লাগে। আর রিক্সা ভ্রমণ ছিল অবশ্যই, আমি একা করতাম না, আমি আর আমার কাজিন আমরা দুজনে মিলে অনেক রিক্সা ভ্রমণ করতাম। এটা দেখতে পাচ্ছ ঢাকার টিএসসি এলাকা। এখানে এই পাশেই যদি ডান দিক দিয়ে যাই আমরা, সেখানে হচ্ছে ঢাকার মধুর ক্যান্টিন, যেখান থেকে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক বড় বড় আন্দোলন, অনেক বড় বড় শহীদরা ওখান থেকে বসেই আন্দোলনের ডাক দিয়েছেন। মধুর ক্যান্টিন এই নামটা হয়তো তোমরা অনেকেই জানো। আসলে এই রাস্তাটা খুবই পরিচিত একটা রাস্তা, যা ছেলেদের কাছে, মেয়েদের কাছে, বড়দের কাছে, ছোটদের কাছে, সবার কাছেই। কারণ হচ্ছে এইটা এক তো ঢাকা ভার্সিটির এলাকা, আর দ্বিতীয়ত হচ্ছে এটা নিউ মার্কেট, গাউসিয়া আর চাঁদনী চক যাওয়ার রাস্তা। কারণ ঢাকায় যারাই বসবাস করে তারা অনেকগুলো মার্কেট ঘোরার পরও তাদের নিউ মার্কেট, গাউসিয়া আর চাঁদনী চক না গেলে হয় না, তাদের শপিংটা পরিপূর্ণ হয় না।
তো আমরা যাচ্ছি, চলো আমাদের সাথে রাতের ঢাকা একটু ঘুরো। ঢাকা ভার্সিটির এই জায়গাটার একটু আগে যে 4 রাস্তার মোড়টা রয়েছে সেখানে অনেক শিক্ষার্থীরা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন অনেকবার। তো এই জন্য এটার সামনে খুব বড় করে একটি গেট করা হয়েছে। তবে এই গেটটাতে আসলে কোনো লাইটিং করা হয়নি, যার জন্য গেটটা খুব ভালো করে আসলে দেখা যায় না। যদি গেটটার মধ্যে লাইটিং করা হতো তাহলে কিন্তু এটা আরও সুন্দর লাগতো, সবাই দূর থেকেই দেখতে পেত, ভালো লাগতো। আর রাস্তাটা কিন্তু খুবই নিরিবিলি, খুবই ভালো লাগছে, একটু আবার ভয়ও লাগছে, কারণ এই সময়টা হচ্ছে আসলে ছিনতাইকারীর কবলে পড়ার সম্ভাবনা। এই সময়টা ওই যে দেখতে পাচ্ছ গেট, এটি নতুন করে নির্মাণ করা হয়েছে। দেখো গেটটা কিন্তু খুবই সুন্দর। তো আমরা চলে এসেছি নিউ মার্কেটের কাছাকাছি। এটা হচ্ছে ঢাকার খুবই জনপ্রিয় মার্কেট, এটা হচ্ছে নিউ মার্কেট। এটি হচ্ছে নিউ মার্কেটের গেট। তো এমন নিউ মার্কেটে আরও 3টি বা 4টি গেট রয়েছে, এমন গেট সবগুলোই ঠিক এমন টাইপের বড় বড় গেট। তো এই গেট দিয়েই আমরা ইন করছি, আরও কয়েকটা গেট আছে ওখান দিয়ে ইন করা যায়, তবে এখান দিয়ে ইন করলেই সুবিধা। নিউ মার্কেটটা কিন্তু আসলে অনেক বড় একটা মার্কেট, এখানে কি নেই, সাংসারিক জীবনের থেকে শুরু করে মানুষের ব্যক্তিগত মানুষের জামা কাপড়, জুতো, কুকারিজ, গোল্ড, সব সব আছে, কসমেটিক্স নেই বলতে কিছুই নেই আসলে। আর এই নিউ মার্কেটটা জনপ্রিয় হওয়ার মূল কারণ হচ্ছে এখানে সব কিছু খুবই রিজনেবল। অনেক সুন্দর সুন্দর জামা, অনেক সুন্দর সুন্দর টপস, লেগিংস, প্লাজো, সব কিছু এখানে একদম রিজনেবল প্রাইসে পাওয়া যায়। এটা হচ্ছে নিউ মার্কেটের মসজিদ, এটা নিউ মার্কেটের পেছনের দিকে পড়েছে। দেখো মসজিদটা কিন্তু খুবই সুন্দর, আর এখানে অনেক মুসল্লি হয়, কারণ আশেপাশে যেহেতু এটার পুরোটা মার্কেট, মার্কেটের যত কর্মচারী যারা যারা আছে বা বাইরের যারা আছে তারা সবাই এখানে গিয়ে নামাজ পড়েন। আর এই যে গম্বুজটা দেখতে পাচ্ছ এটা অনেক উঁচা, অনেক দূর থেকেও এই নিউ মার্কেটের এই গম্বুজটা দেখা যায়। আর মসজিদটা কিন্তু খুব সুন্দর, বিশেষ করে সাদার মধ্যে যে স্টার করা কারুকাজ, এর জন্য কিন্তু মসজিদটা আরও বেশি সুন্দর আর ফুটে উঠেছে। তো আমি এখন তোমাদের ঘুরে ঘুরে দেখাবো নিউ মার্কেটটা দেখতে কেমন, তোমরা আমার সাথে দেখো। তো এই যে আসলাম একটা কসমেটিক্সের দোকানে, এখানে অনেক কসমেটিক্স আছে, তবে এই কসমেটিক্সের দোকানটাতে আমার কাছে মনে হয়েছে আনকমন অনেক কিছু আছে, বিশেষ করে ঘড়ির প্রতি আমার যেহেতু দুর্বলতা, তো ভাবলাম এটাই ভালো করে তোমাদেরকে শ্যুট করে দেখাই। এখান থেকে আমি অবশ্য একটা ঘড়ি নিয়েছি। এখানে ঘড়িগুলো খুবই সুন্দর, আর বললাম যেটা রিজনেবল প্রাইস। অন্যান্য মার্কেটে যদি যাই, যেমন যমুনা ফিউচার পার্ক বা বসুন্ধরা সিটি, ওখানে কিন্তু এগুলোর দাম ডাবল। এটার জলজন্ত প্রমাণ আমি নিজেই দেখেছি কয়েকবার, সেম জিনিস কিন্তু প্রাইস ওখানে বেশি, কারণ ওটা হচ্ছে এসি মার্কেট, বড় বড় দোকান, বেশি বেশি লাইটিং করা, যার জন্য যে কোনো প্রোডাক্টের প্রাইসও অনেক বেশি, অনেক হাই। তো এই দোকানটা ভিডিও করার আরেকটা কারণ হচ্ছে এখানে বর্তমানে যে স্টাইলিস্ট যে ইয়াররিং, গলার নেকলেস, মালা, ঘড়ি যেগুলো চলছে ওগুলো দিয়ে এটা সাজানো হয়েছে। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ডোরবেল। তো এই ডোরবেলগুলো আমার খুবই ভালো লেগেছে। আমার বর, আমি প্রথম নিতে চেয়েছিলাম, তো আমার বর প্রথম কিছু বলেনি, পরে ও নিজেই নিয়েছে 2টা। এই ডোরবেলগুলো ওখানে খুবই রিজনেবল প্রাইস, আড়ং হলে এখানে আরও অনেক বেশি দাম আমি দেখেছি। আর এই দোকানটা তো ভিডিও করার আরেকটা কারণ হচ্ছে আমি যখন কসমেটিক্সের দোকানটা ভিডিও করছিলাম, তো এই ভাইয়া এসে বলল যে আপু আপনি কি ভিডিও করছেন, আমাদের দোকানটা একটু প্লিজ ভিডিও করে নিয়ে যান। তো আসলে একটা মানুষ রিকোয়েস্ট করলে সেটা রাখা উচিত,
কারণ যেহেতু বলেছে আর আমি যেহেতু ভিডিও করছি আর করার মতো এইখানে আসলে যে টপসগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু খুবই সুন্দর আর বয়েল কাপড়ের মধ্যে কিছু কিছু টপস ছিল এই দোকানে, খুবই আরামদায়ক আর একদম রিজনেবল প্রাইস, যেগুলো নাকি অন্যান্য মার্কেটে অনেক বেশি দাম। তো দেখো এই যে এই জায়গাটা, এখানে কিন্তু এই যে ফল, নিউ মার্কেটে কিন্তু 12 মাস কিছু কিছু ফল পাওয়া যায় যেটা নাকি অন্য কোথাও পাওয়া যায় না। এখানে মৌসুমি ফল ছাড়াও আনসিজনেও অনেক ধরনের ফল পাওয়া যায়। এখানে দেখছো যে ড্রাগন ফলটি কিন্তু খেতে খুবই মজা, এটা খুব ঠান্ডা আর খুব মিষ্টি। যারা নাকি খুব মিষ্টি পছন্দ করো তারা কিন্তু এটি খেতে পারো। তো তোমরা যারা ঢাকায় থাকো তাদের যদি কোনো ফল হঠাৎ করে খেতে ইচ্ছে করে কিন্তু সিজন না হয়, তবুও তোমরা খেতে পারবে। তারা সরাসরি নিউ মার্কেটে চলে যাবে, আর নিউ মার্কেটে গেলে সেই ফলটা তোমরা অবশ্যই পাবে, আই এম শিওর। আর এই পাশটাতে হচ্ছে ঘড়ি, আর হচ্ছে এখানে যত বুকস, খাতা, পেন, স্টেশনারি জিনিসগুলো যা আছে আসলে ওগুলা। আর এই যে এখানে ঘড়ি, সানগ্লাস সব কিছু আছে। আর এখানে কিন্তু ব্র্যান্ডের অনেক জিনিসই আছে, বিশেষ করে ঘড়িগুলা আর সানগ্লাসেস, চশমাগুলো এখানে অনেক ভালো ভালো ব্র্যান্ডের আছে। আর এখানে কিন্তু অনেক জামা কাপড় বাইরেও নিয়ে বসে, কিন্তু বাইরে নিয়ে বসলেও এগুলো কিন্তু খারাপ না। তো আমি ঘুরে ঘুরে যখন দেখলাম আকাশের উপর খুব সুন্দর একটা চাঁদ উঠেছে। তো ভাবলাম চাঁদটা কেন বাদ যাবে, চাঁদ যেহেতু আমার সাথে রয়েছে তো চাঁদটাও তোমাদের সাথে শেয়ার করে ফেলি, তাই চাঁদেরও একটু ভিডিও করে ফেললাম। সবগুলো জায়গা দেখতে একই রকম মনে হলো, এটা কিন্তু একই রকম জায়গা না, এটা আসলে রাউন্ড করে বিরাট বড় জায়গা। এখানে কোথাও স্বর্ণের দোকান, কোথাও কসমেটিক্সের দোকান, কোথাও জুতার দোকান, কোথাও শাড়ির দোকান। এই যে দেখতে পাচ্ছ টেডি বিয়ারগুলো, এইগুলো টেডি বিয়ারও এখানে কিন্তু অনেক বড় বড় টেডি বিয়ার তোমরা সবাই 4-5 হাজার টাকার মধ্যে পেয়ে যাবে। তো এখানে আসলে খুব রিজনেবল প্রাইস। আর এই যে ছোট ছোট টেডি বিয়ার, ডল, টর্টয়েস, সব কিছু মাংকি, যেগুলো দেখতে পাচ্ছ ছোট ছোট, এগুলো তো একদমই কম প্রাইস। এত কম প্রাইসে অন্য কোথাও পাওয়া যাবে কিনা সন্দেহ। এগুলো হচ্ছে সব 150 জাস্ট। ঘরে নিয়ে আসলে ঘর সাজাতে খুবই ভালো লাগে। যে ডিয়ারটা দেখতে পাচ্ছ, ডিয়ারও আছে, বিয়ারও আছে, মানে খুব সুন্দর সুন্দর জিনিস কম প্রাইসে বাচ্চাদের খুশি করার মতো। আর এটা হচ্ছে ডায়মন্ড ওয়ার্ল্ড, অনেকেই জানো যে ডায়মন্ড ওয়ার্ল্ডের ডায়মন্ড, বাংলাদেশে তো আসলে ডায়মন্ড বলে বলে অনেক ধরনের স্টোন, নর্মাল স্টোনগুলো দিয়ে দেয়, কিন্তু ডায়মন্ড ওয়ার্ল্ডের ডায়মন্ডগুলোই হচ্ছে পিওর ডায়মন্ড। তো আসলে রাত তখন হয়ে গিয়েছিল, অনেকটা রাত হয়ে গিয়েছিল, তো এর জন্য অনেকগুলো দোকানপাট বন্ধ হয়ে গিয়েছে। আমরা গিয়েছিলাম আসলে ইফতারের পর, আর অনেক রাস্তা ঘুরে টুরে গিয়েছিলাম, তাই যাওয়ার পরে দেখি অনেকগুলা দোকান বন্ধ হয়ে গিয়েছে। আর ভিডিওটা একটু ঘোলা ঘোলা লাগতে পারে, কারণ এখানে অনেকগুলো লাইটিং ছিল যেটা নাকি আমার ক্যামেরার উপর পড়ছিল, তাই হয়তো ঘোলা ঘোলা লাগতে পারে। তবুও তোমরা একটু কষ্ট করে দেখে নিও ঢাকার নিউ মার্কেট। আর ঢাকায় যারা বসবাস করে তারা কিন্তু গুলশান, তারা কিন্তু বসুন্ধরা সিটি বা যমুনা ফিউচার পার্ক যতই শপিং করুক না কেন, তারা একবার হলেও নিউ মার্কেটে অবশ্যই অবশ্যই আসবে। আর নিউ মার্কেটে না আসলে তাদের শপিং কমপ্লিট হবে না, এটা আমি দেখেছি। আর নিউ মার্কেটের পাশেই হচ্ছে গাউসিয়া, সেখানে তো অনেক সুন্দর সুন্দর কাপড়। আর চাঁদনি চক তো অনেকেই জানো যে গজ কাপড়ের জন্য খুবই বেস্ট একটা মার্কেট। তবে গাউসিয়া আর চাঁদনি চক যাওয়ার আমার সাহস হয়নি, কারণ সেটা কিন্তু অনেক জ্যাম হয়। যারা গিয়েছো তারা অবশ্য তোমরা জানো যে ওখানে অনেক 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 বেশি মানুষ। এখানে তো আমরা খোলা জায়গায় একটু হাঁটতে পারছি সুন্দর করে, কিন্তু ওখানে কষ্ট করে হাঁটার দরকার পড়ে না, দেখা যায় পেছন থেকে ধাক্কাধাক্কি করে। তো এর জন্য আর আমি গাউসিয়া বা চাঁদনি চকে যাইনি।
শুধু নিউ মার্কেটটা তোমাদের সাথে শেয়ার করলাম। তবে তোমরা যদি কেউ গাউসিয়া যেতে চাও বা চাঁদনী চক যেতে চাও, নিউ মার্কেটে এসে এখানে একটা ফ্লাইওভার ব্রিজ আছে, ওই ব্রিজ দিয়ে তোমরা সরাসরি গাউসিয়ায় নেমে গাউসিয়া আর চাঁদনী চকে যেতে পারবে। তো ঢাকার অনেক কিছু তোমাদের সাথে আমি পার্ট পার্ট করে শেয়ার করছি, তোমাদের কাছে কেমন লাগছে জানি না। তবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্টস করে আমার সাথে থাকবে। তোমরা অবশ্যই আমার লক্ষ্মী সোনামণি আপু আর ভাইয়ারা, তোমরা সবাই আমার সাথে আছো বলে আমি আজকে এত দূর এগিয়ে গিয়েছি আর কাজ করতে পারছি, নইলে আসলে ব্লগ আমার দ্বারা হতো না। তোমাদের উৎসাহের কারণেই আসলে আমি এগিয়ে যাচ্ছি। তো আমাদের ঘোরাফেরা শপিং করা শেষ, আমি এখন যাচ্ছি। এটা হচ্ছে অটো রিক্সা, সুন্দর বাতাস দেখো। অটো রিক্সাগুলোকে আমি অবশ্যই বলি এটা আমাদের হেলিকপ্টার। তো ওকে, আমি এখানে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।